আচ্ছা। আচ্ছা, এখন জি। দেখেন এটা কিন্তু আপনার ড্যাশবোর্ড, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, তো এই ড্যাশবোর্ড এটা। হোমে ক্লিক করলে আপনি কি দেখতে পাচ্ছেন, আজকে কত টাকার মাল বিক্রি করছেন এটা এখানে দেখলেন। তারপরে হ্যাঁ, টোটাল ইনভয়েস ডিউ, অর্থাৎ কত টাকা বাকি আছে, তার মানে 2900 থেকে 1000 টাকা বাকি আছে। হ্যাঁ, নেটটা হচ্ছে তাহলে আপনার কাছে জমা কত আছে, তাহলে বাকিটা বাদ দিয়ে আপনার কাছে জমা আছে 1900 টাকা। কোনো হ্যাঁ, হ্যাঁ, মাল রিটার্ন আসেনি, রিটার্ন আসলে এটা এখানে দেখাবে। তারপর হচ্ছে আপনার পার্সেস, আপনি আজকে কত টাকার মাল কিনছেন সেটা দেখাচ্ছে। পার্সেস ডিউ, অর্থাৎ সাপ্লাইয়ার আপনার কাছে কত টাকা পাবে, অর্থাৎ 6774 টাকার মাল কিনছেন কিন্তু আপনি সাপ্লাইয়ারকে কোনো পেমেন্ট দেন নাই, দেখান নাই। এই কারণে পুরো হ্যাঁ, টাকাটাই সাপ্লাইয়ার পাবে, এটা আপনার বাকি দেখাচ্ছে। বুঝতে পারছেন? হ্যাঁ, এখন আপনি আরেকটা প্রশ্ন করলেন, আপনি একজনের কাছে বাকি দিছেন, সে সামনের মাসে 1 তারিখে যখন পেমেন্ট দেবে তখন তার পেমেন্টটা কিভাবে আপডেট করবেন, তাই না? হ্যাঁ, হ্যাঁ, তো পেমেন্টটা কিভাবে আপডেট করবেন, পেমেন্টটা আপনি দুই জায়গা থেকে নিতে পারবেন। প্রথমত আপনি সেলস অপশনে ক্লিক করে অল সেলে যাবেন। হ্যাঁ। অল সেলে গিয়ে যে কাস্টমারের পেমেন্টটা নিতে চান তার সেলটা এখানে সার্চ দেবেন, তার নামটা সার্চ দেবেন। নামটা কি আসছিল আপনার? মোমেন, মনে করেন মোমেন, মোমেন। মনে করলে হবে না, মমিন নামে আছে কিনা সেটা বলেন। এই যে আছে, বিজিবি আছে, মমিন। বিজিবি। হ্যাঁ, বিজিবি মোমেন। এখন এখানে একটা ইনভয়েসে 200 টাকা বাকি আছে আর একটাতে আছে 560 টাকা, তাই হ্যাঁ, না? এখন আপনি হ্যাঁ, এখান থেকে পেমেন্ট করতে গেলে প্রতিটা ইনভয়েসে আপনাকে আলাদা আলাদাভাবে পেমেন্ট করতে হবে। এই অ্যাকশন আপনি অপশনে ক্লিক করে অ্যাড পেমেন্টে গেলেও পেমেন্ট করতে পারবেন, অথবা এই যে হলুদ যে ডিউ বাটনটা দেখাচ্ছে এই ডিউ বাটনের উপরে ক্লিক হ্যাঁ, করে এই যে অ্যাড পেমেন্টে ক্লিক করলেও আপনি এই পেমেন্টের অপশনটা আসবে 200 টাকা। তাহলে এখানে একবার 200 পেমেন্ট করা লাগতেছে, আবার এই যে 560-এর এখানে আবার ওখানে আবার 560 পেমেন্ট করা লাগতেছে, তার মানে এখানে দুইবার পেমেন্ট করা লাগতেছে, কিন্তু আপনি চাইলে একবারেই পেমেন্টটা দিতে পারবেন। অথবা মনে করেন এখানে তার টোটাল বাকি আছে 760 টাকা, সে আপনাকে হ্যাঁ, 700 টাকা দিবে, 60 টাকা থাকবে। তাহলে আপনাকে আবার এখানে 200 দেওয়ার লাগতেছে, এখানে 500 দেওয়ার লাগতেছে, এভাবে ভাগ করে দেওয়ার লাগতেছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, সো আপনি দুইটা পেমেন্টই একসাথে নিতে পারবেন, সে যত টাকা দিচ্ছে তত টাকা দেবেন, বাকি টাকা তার যত ডিউ আছে সেটা আবার আলাদাভাবে থেকে যাবে। তো সেটা কিভাবে করবেন, এখানে তো বুঝছেন কিভাবে পেমেন্ট নেওয়া যায়। সিঙ্গেল হ্যাঁ, ইনভয়েস হ্যাঁ, হলে ডিউতে ক্লিক করে জাস্ট অ্যাড পেমেন্টে ক্লিক করে এখান থেকে পেমেন্ট নিতে পারেন, কিন্তু এক একজনের দেখা যায় 20টা 25টা ইনভয়েস হইছে, যে 25টার হ্যাঁ, মধ্যে 10টার পেমেন্ট একসাথে করবে বা 15টার পেমেন্ট থাকবে, সামথিং পেমেন্ট করবে, তাই না? সেই ক্ষেত্রে হ্যাঁ, কিভাবে হ্যাঁ, পেমেন্ট নেবেন, সেই ক্ষেত্রে পেমেন্ট নেওয়ার জন্য আপনি চলে যাবেন কন্টাক্ট অপশনে। কন্টাক্টে গিয়ে আপনি কাস্টমারে ঢুকবেন, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। তো কাস্টমার অপশনে এসে এখানে আপনি মোমিনডে সার্চ দেবেন। এই যে মোমিন আসছে, সরি এই মোমিন না, আপনার এই যে বিজিবি মোমিন, তাই না? বিজিবি, বিজিবি মোমেন। বিজিবি মোমিনের ওপেনিং ব্যালেন্স, তার মানে তার পূর্বের বাকি ছিল 385 টাকা, আর হ্যাঁ, নতুন বাকি হয়েছে 760 টাকা। এই তো হ্যাঁ, তার বাকি, তাই না? হ্যাঁ, তো এইখানে এসে আপনি পেমেন্টটা কিভাবে নেবেন, এখানে অ্যাকশন বাটনে ক্লিক করবেন, করে আপনি পে অপশনে ক্লিক করবেন। তাহলে পে অপশনে ক্লিক করলে যে 760-এর সাথে তার যে ওপেনিং ব্যালেন্স ছিল সেটাও কিন্তু যোগ হয়ে টোটাল অ্যামাউন্টটা দেখাচ্ছে। এই দেখেন 760 টাকা তার ডিউ, আর ওপেনিং ব্যালেন্সের ডিউ ছিল আপনার হচ্ছে 385 টাকা, ওপেনিং ব্যালেন্সের ডিউ আছে। তাহলে হ্যাঁ, দুইটা মিলে 1145 টাকা হয়েছে। এখন যদি আমি এখানে তার 1000 টাকা পেমেন্ট করে দেই, তাহলে হ্যাঁ, 1000 টাকা পেমেন্ট করে দিলে 100 সামথিং টাকা তার ডিউ থাকে। তাহলে হ্যাঁ, সফটওয়্যার এখন অটোমেটিক কি করবে, তার পুরাতন বাকিতে হচ্ছে ওপেনিং ব্যালেন্সটা, তাই না? হ্যাঁ, হ্যাঁ, তাহলে এই 1000 দিয়ে ওপেনিং ব্যালেন্সের মনে করেন 385 টাকা সে পেমেন্ট করে দিল, তাহলে সফটওয়্যারের হাতে আরো কত টাকা থাকে, 715 টাকা থাকে, তাই না? হ্যাঁ, 700 না, 615 টাকা থাকে। তো এখন 615 টাকা থেকে সে লাস্ট ইনভয়েস, প্রথম ইনভয়েস কোনটা আছে, 560-টা আছে, তাই না? তাহলে হ্যাঁ, 615 টাকা থেকে সে 540 টাকা যে ইনভয়েসটা আছে বা 560 টাকা যে ইনভয়েসটা আছে সেটা সে পেড করে দেবে। ওটা পেড করার পরেও কিন্তু সফটওয়্যারের কাছে আরো টাকা আছে, সেই টাকাটা দিয়ে হ্যাঁ। লাস্ট ইনভয়েসটা যতটুকু পেমেন্ট করা যায় ততটুকু করবে। তাহলে এটা একটু প্র্যাকটিক্যালে দেখি সে কি করে। সেভে দিলাম। এখন মমিনের লেজারে ঢুকিয়ে সে কি কি পেমেন্ট করলো 1000 টাকা দিয়ে, তার তো 3-4টা ইনভয়েস ছিল, তাই না? হ্যাঁ, এখন আমরা ভিউতে গেলাম। এই দেখেন, ভিউতে আসার পর তার কিন্তু 1000 টাকা পেমেন্ট করে যায়, তার 145 টাকা ডিউ আছে। তাহলে কোথায় কোথায় সে পেমেন্ট করলো আপনাকে প্রথমে বলছি না, সে প্রথমে কিন্তু ওই যে ওপেনিং ব্যালেন্স যেটা ছিল পূর্বের বাকি সেটা হ্যাঁ, পেড করে দিছে, সেখানে 385, তারপরে 560 এখানে পেমেন্ট করে দিছে, দেওয়ার পরে তার হাতে আরো 55 টাকা ছিল,
সেই 55 টাকা দিয়ে যে 200 থেকে এখানে আবার 55 পেমেন্ট করে দিছে, যে তার 145 টাকা এখন ডিউ দেখাচ্ছে। তাইলে আপনার কাজটা কত ইজি করে দিছে দেখেন। আপনি একটা অ্যামাউন্ট দিলেন, সেই অ্যামাউন্টটা দিয়ে যতদূর পেমেন্ট করা যায় ততদূর কিন্তু সে পেমেন্ট করে দিচ্ছে অটোমেটিকলি সফটওয়্যার। এই দেখেন পেমেন্ট ইনফরমেশনে দেখেন একটা পেমেন্ট নিছি আমরা 1000 টাকা। এই 1000 টাকার পেমেন্টটা কোথায় কোথায় গিয়ে হিট করছে। 385 টাকা ওপেনিং ব্যালেন্সের পেড করছে, 560 টাকা হচ্ছে 23 নম্বর ইনভয়েসে পেড করছে, আর 55 টাকা হচ্ছে 24 নম্বর ইনভয়েসে পেড করছে। বিষয়টা বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, তাহলে এইটা ইজি না ওয়ালসেল থেকে পেমেন্ট করাটা ইজি? এটাই ইজি বেশি। এইটা ইজি, কারণ এটা আপনাকে হিসাব করা লাগতেছে না, সফটওয়্যার সবসময় পুরাতন যে বাকিগুলো আছে ওগুলাকে পেমেন্ট করে দিয়ে আসবে। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ তার মানে আপনার যদি মনে করেন 20টা ইনভয়েস থাকে, 20টা ইনভয়েস মিলে টাকা হয়েছে আপনার 20,000 বা 21,000, সে 15,000 টাকা দিল। এন্ড 15,000 টাকা দিয়ে এক একটা ইনভয়েসে তো এক এক রকম অ্যামাউন্ট আছে। তাহলে 15,000 টাকা দিয়ে সফটওয়্যার যতগুলো ইনভয়েস পেমেন্ট করতে পারবে ততগুলা পুরাতন ইনভয়েস পেমেন্ট করে দেবে। এবং দেখা যাচ্ছে যে 10টা ইনভয়েস পেমেন্ট করে 11 নম্বর ইনভয়েসে ফুল পেমেন্ট করা যাচ্ছে না, টাকা অল্প আছে। তো তাহলে যতটুকু টাকা আছে 11 নম্বর ইনভয়েসে ততটুকু পেমেন্ট করে দেবে। বিষয়টা বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝছি। বুঝতে পারছি, ওকে। তাহলে এই কাস্টমারের লেজারের পেমেন্ট নেওয়ার কোনো সমস্যা আছে? না, আমি তো তারপরে তো আপনার ভিডিওটা তো আমি পাবোই, হ্যাঁ, ওটা এই দেখে দেখে ভিডিওটা করবো এই যে সব। আপনাকে যে সাপোর্টটা দিলাম, এটা আমি একটা ভিডিও করছি, এই ভিডিওটা আপনার ইনবক্সে দিয়ে দেবো। আপনি পরবর্তীতে দেখেও হচ্ছে এই পেমেন্টগুলো হ্যাঁ, আপডেট করতে পারবেন, যদি সিঙ্গেল কোনো ইনভয়েস এখন এসে পেমেন্ট দিতে এখন ওই চায়। যে যেটা পেমেন্ট দিয়ে দিচ্ছেন এটা আবার অ্যাড করা যাবে না? হ্যাঁ, যে পেমেন্টটা দিচ্ছে ওটা ডিলিট করে দিচ্ছি। এটা তো এই আসলে ডিলেটটা সে কিভাবে করে? দেয় না। এই যে কাস্টমারের লেজারে আমি আসছি, লেজারে কিভাবে আসছে আরেকবার রিপ্লে দেখাই। আপনি কন্ট্যাক্ট থেকে কাস্টমারে যাবেন, কাস্টমারে গিয়ে সেই কাস্টমারটাকে সার্চ দেবেন, দিয়ে কাস্টমারটা চলে আসছে এই যে বিজিবি মমিন, এখানে অ্যাকশন থেকে ভিউতে যাবেন। ভিউতে আসলে তার লেজারটা ওপেন হয়ে গেল। সো তার লেজারটা যখন ওপেন হলো, এখানে প্রথম লেজারে হচ্ছে তার হিসাব নিকাশ দেখতেছেন। লেজারে তিনটা ফরম্যাট আছে, ফরম্যাট 1 এ সংক্ষিপ্ত দেখায়, ফরম্যাট 2 এ হচ্ছে সাপ্তাহিক দেখায়, আর ফরম্যাট 3 তে হচ্ছে আপনার ডিটেলস দেখায় যে কোন ইনভয়েসে কি কি প্রোডাক্ট ছিল। তারপর যে সেলস অপশনে ক্লিক করলে তার ইনভয়েসগুলো আলাদা আলাদা ভাবে দেখাবে, কোনটা পেইড কোনটা পার্সিয়াল, কোন ইনভয়েসে কত টাকা। এবং যে কোনো একটা ইনভয়েসে যদি ক্লিক করেন সেই ইনভয়েসে কি কি প্রোডাক্ট আছে সেটাও দেখতে পারবেন। তারপর সেলস অপশনের পাশে হচ্ছে ডকুমেন্ট এন্ড নোট। আপনি যদি কোনো কাস্টমারের এনআইডি কার্ড রেখে দিতে চান বা কোনো ডকুমেন্ট রেখে দিতে চান, এখানে ডকুমেন্ট অ্যাড বাটনে ক্লিক করে রেখে দিতে পারবেন। এবং তারপর যে অপশনটা হচ্ছে সেটা হচ্ছে পেমেন্ট। এই যে আমরা একটা 1000 টাকা পেমেন্ট নিয়েছি, সেই পেমেন্টটা কিন্তু এখানে আছে, এবং সেই পেমেন্টটা কোন কোন ইনভয়েসে হিট করছে সেটাও এখানে দেখাচ্ছে। এভাবে কাস্টমারের কাছ থেকে যত পেমেন্ট নেবেন সব পেমেন্টগুলো আলাদাভাবে পেমেন্ট অপশনে দেখতে পারবেন। তো এখন যদি আমি এই পেমেন্টটা ডিলিট করতে চাই, তাহলে এই ডিলিট অপশনে ক্লিক করলে এই পেমেন্টটা আমি ডিলিট করে দেবো, তার লেজার থেকে পেমেন্টটা বের হয়ে যাবে, আগের যে ডিউ ছিল সেই ডিউটাই এখন শো করবে। দেখেন ফরম্যাট 3 তে যদি যাই তাহলে আগের ডিউটাই শো করতেছে। ওপেনিং ব্যালেন্স হচ্ছে 385 টাকা, নতুন ব্যালেন্স হচ্ছে 760 টাকা, টোটাল তার বাকি হচ্ছে 1145 টাকা। বিষয়টা বুঝতে পারছেন? জি জি জি। পেমেন্টটা ডিলিট করে দিছে, এখন কিন্তু তার ইনভয়েস দুইটাই ডিউ দেখাচ্ছে। দেখেন এতক্ষণ একটা পেড একটা পার্সিয়াল ছিল, এখন দুইটাই ডিউ। এভাবে যদি কোনো ভুল এন্ট্রি বা ভুল পেমেন্ট দেন, সেটা পেমেন্ট কাস্টমারের লেজারে গিয়ে সেই পেমেন্ট আপনি ডিলিট করে দিতে পারবেন। ও আচ্ছা, আমরা ওই যে ওষুধ সেল দেওয়ার সময় ভুল হলে ওটা কি ওখানে কোনো কিছু করা যাবে? হ্যাঁ, ওষুধ সেল দেওয়ার সময় আপনি সেলসে যাবেন, অল সেলে যাবেন, এখান থেকে যে সেলটা ভুল হয়েছে অ্যাকশন থেকে এডিটে যাবেন। এডিটে আসলে ওই ইনভয়েসটা আবার ওপেন হলো। এখন আপনার কোয়ান্টিটি বাড়াইতে চান কমাইতে চান, এখান থেকে কমাইতে পারবেন বাড়াইতে পারবেন, অথবা যে কোনো একটা প্রোডাক্ট রিমুভ করে দিয়ে অন্য আরেকটা প্রোডাক্ট নিতে চাই সেই প্রোডাক্ট আবার অ্যাড করে দিবেন, তখন বিলটা অটোমেটিক আপডেট হয়ে যাবে। বিষয়টা বুঝতে পারছেন? যেটা রিমুভ জি জি করলেন জি। সেটা আবার আপনার স্টকে গিয়ে অটোমেটিক জমা হয়ে যাবে, আবার নতুন যেটা অ্যাড করবেন সেটা স্টক থেকে মাইনাস হয়ে যাবে। আর কোনো ইস্যু আছে আপনার? না না, আবার যদি কোনো সময় আবার আটকাই তখন আবার ফোন দিবনি। ওকে, ঠিক আছে ভাই, আপনার যে আচ্ছা কোনো সময় কোনো সমস্যা হলে ফোন দিন, ইনশাল্লাহ সমাধান করে দেবো। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে।